আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ইংলিশ গ্রামারের একটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো, সেটা হলো ভয়েস চেঞ্জ। তাহলে ভয়েস চেঞ্জ হলো আমরা মেইনলি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কীভাবে করব সেটা আজকে দেখাবো। আপনারা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারেন তাহলে এটা এনাফ প্র্যাকটিস করলে আপনি প্যাসিভ থেকে অ্যাক্টিভও সহজে করতে পারবেন। তাহলে আমরা প্যাসিভ করার নিয়মে যদি একটু দেখি স্ট্রাকচারটা, যে অবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে কি এই স্ট্রাকচারটা মনে রাখবেন, প্রথমেই বসবে অবজেক্ট, তারপরে একটা অক্সিলারি ভার্ব, তারপরে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই প্লাস সাবজেক্ট। তাহলে এখন আমরা এই অক্সিলারি ভার্ব নিয়ে আমাদের অনেক সমস্যা হয়, যে কোথায় কোন অক্সিলারি ভার্ব থাকবে বা অক্সিলারি ভার্ব কোনটা থাকলে সেন্টেন্সে সেই সময় কি ইউজ করব, সেটার আমরা কিছু রুলস পড়বো। তাহলে আর কি আমাদের সেটা ইজি হবে বোঝা বা মনে রাখা। তো যদি কোনো সেন্টেন্সে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি এগুলো থাকলে বিং হবে। যদি আমাদের কোনো সেন্টেন্সে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি এগুলো যদি থাকে তাহলে সেটাকে যখন আমরা প্যাসিভ করব, সেই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি এর সাথে আমরা বিং যোগ করব। আমরা যখন এটা আমরা এক্সাম্পল দিব তখন আপনারা ভালো বুঝতে পারবেন। এগুলো আপাতত রুলসটা শুধু মনে রাখেন, পরে আমরা আরও ভালো ডিটেলসে যাব। তারপরে আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ যদি থাকে তাহলে এগুলোর সাথে বিন যোগ হবে। এখানে দেখেন আপনারা বলতে পারেন এখানেও শ্যাল আছে, এখানেও শ্যাল আছে, কিন্তু দুইটা কিন্তু আলাদা। এখানে আছে শ্যাল বি, উইল বি, এখানে আছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। এই হ্যাভটা আমাদের মনে রাখতে হবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটা দেখলে আমরা সেটার সাথে বিন লাগাবো। তারপরে আছে মোডাল অক্সিলারি, যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ওট টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। তাহলে এগুলো থাকলে কি হবে, এই মোডাল অক্সিলারির সাথে বি যোগ হবে। ঠিক আছে, এই যে এখানে দেখেন আপনি যে এখানেও কিন্তু শ্যাল আছে, শ্যাল কিন্তু তিনটা ক্ষেত্রে আছে, কিন্তু আমাদের বুঝতে হবে কোনটা কোথায় কিভাবে আছে। এই অ্যামিজারের সাথে যে শ্যালটা আছে এখানে শ্যাল বি, উইল বি। হ্যাভ, হ্যাজের সাথে যে শ্যালটা আছে সেটা হলো শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। আর মোডাল অক্সিলারির সাথে যে শ্যালটা আছে এখানে শুধু শ্যাল আছে, শুধু উইল, এর সাথে বি বা হ্যাভ কিছু নাই, শুধু শ্যাল আর উইল। যদি শুধু শ্যাল বা উইল থাকে তখন আমরা তার সাথে থাকলে শুধু বি যোগ করব। ঠিক আছে, তাহলে আমরা এর সাথে আরেকটাই লিখে রাখি, যে যদি অক্সিলারি ভার্ব না পাই, মনে করেন যে আমাদের অক্সিলারি ভার্ব নাই, এরকম অনেক সেন্টেন্স থাকে যেখানেও কোনো অক্সিলারি ভার্ব থাকে না, তাহলে ওইটা যদি আমরা সেন্টেন্সটা দেখে যদি ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি বুঝতে পারি তখন এম ইজ আর, ডাইরেক্ট এম ইজ আর বসাই দেবো। আর যদি V2 মানে ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে ওয়াজ আর ওয়ার বসাবো। ঠিক আছে, এটা আমরা সামনে এক্সাম্পল করাইলে আপনারা ভালোভাবে আরও বুঝতে পারবেন। তাহলে আমরা এখন এক্সাম্পলে চলে যাই, এক্সাম্পল দিব আর আমরা একটা করে এক্সপ্লেন করবো আমাদের রুলসগুলো। তাহলে প্রথমে আছে হি রাইটস এ স্টোরি, এটাকে আমরা কি করব, প্যাসিভ। তাহলে এখানে কি আছে দেখেন, হি রাইটস এ স্টোরি, এখানে কিন্তু আমরা আগের যতগুলা অক্সিলারি ভার্ব দেখছি এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব কোনগুলা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, শ্যাল বি, উইল বি মানে মোডাল যা আছে, অক্সিলারি ভার্ব নাই এইখানে। তাহলে আমাদের লাস্ট কি রুলসটা ছিল, যে যদি সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে তখন সেটা এম, ইজ, আর বসবে, আর যদি পাস্ট ফর্ম বসে তাহলে ওয়াজ, ওয়ার বসবে। তাহলে এখানে দেখেন এটা প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম, এটা হলো আমাদের প্রেজেন্ট ফর্ম, কারণ এই যে রাইটের সাথে এস আছে। হি রাইটস এ স্টোরি, রাইটস কিন্তু এটা প্রেজেন্ট ফর্ম, মানে রাইট হলো যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তার প্রেজেন্ট ফর্ম হলো পুরো সেন্টেন্সটা আমাদের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট ফর্ম আছে তাহলে আমরা এম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা বসাবো। তাহলে আমরা লিখি, প্রথমেই আমরা স্ট্রাকচার অনুযায়ী স্ট্রাকচারটা যদি আমরা একটু লিখে নিই তাহলে আমাদের স্ট্রাকচারটা যদি দেখি, স্ট্রাকচার কি ছিল, প্রথমে অবজেক্ট আসবে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে V3, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। তাহলে আমরা প্যাসিভ করি, প্রথমে এখানে দেখব অবজেক্ট কোনটা, অবজেক্ট হলো এই যে আমাদের যে ভার্বের পরের যে অংশ সেটা হলো যে অবজেক্ট, আমরা এ স্টোরি।
তাহলে এটাকে আমরা প্রথমে নিয়ে আসবো, যেহেতু এখানে অবজেক্ট চাইছে। তার প্রথমে যদি আমরা নিই তাহলে এ স্টোরিকে অবজেক্ট আনলাম স্টোরি, তারপরে লাগবে কি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আমাদের যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই এবং সেন্টেন্সটা প্রেজেন্ট ফর্মে আছে, তাই আমরা এখানে এম ইজ আর ওয়াজ আনবো, এম ইজ আর আনবো, সরি, এখানে আমরা এম ইজ আর আনবো। এখানে এম আমরা আনতে পারবো না, কারণ এম শুধু আই এর সাথে বসে। আর এখানে যেহেতু হি রাইটস, হি আছে, সে কিন্তু একজন, ঠিক আছে, একজন থাকার জন্য আমরা সিঙ্গুলার ফর্মটা আনবো। তাহলে কি ইজ, কারণ আর আনলে কিন্তু সেটা প্লুরাল ফর্মে চলে যাবে, আমরা প্লুরাল আনতে পারবো না। তাহলে কি করলাম, প্রথমে অবজেক্ট আনলাম, তারপরে অক্সিলারি ভার্ব ইজ আনলাম, তারপরে এখানে দেখেন V3, যে ভার্বটা থাকবে তার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে কি আছে রাইটস, রাইটসের বেস ফর্ম হলো রাইট, আর রাইটের পাস্ট পার্টিসিপল হলো রিটেন। তাহলে আমরা রাইটের পাস্ট পার্টিসিপল রিটেন, তাহলে রিটেনটা বসাবো। তারপরে রুলস অনুযায়ী সেই বাই, এখানে সাবজেক্ট ফর্ম, তাহলে সাবজেক্ট হলো হিকে আমরা যখন পিছনে অবজেক্ট হিসেবে লিখবো তখন এই হিটা হয়ে যাবে হিম। আমরা ডাইরেক্ট এটা এইভাবে মনে রাখবো, আমরা রুলসের মধ্যে যাব না যে কেন হলো। আমরা হিকে আমরা লাস্টে যখন লিখবো তখন এটা হিম হয়ে যাবে, কারণ হি বসে না। তাহলে কি হলো, এ স্টোরি ইজ রিটেন বাই হিম। তাহলে তারপরে আরেকটা আমরা যদি রুলসে যাই, আরেকটা এক্সাম্পলে, শি ইজ কুকিং রাইস, এটাকে আমরা প্যাসিভ করব। এখানে কি আছে দেখেন, শি ইজ কুকিং রাইস, এখানে আমাদের ইজ আছে, আমরা কি জানি এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে এই ইজের সাথে বিং যোগ হবে। তাহলে আমরা এই রুলস অনুযায়ী আসি, এখানে আমাদের অবজেক্ট লাগবে, আমাদের অবজেক্টটা সামনে চলে আসবে প্রথমে। তাহলে এখানে কি আছে রাইস হলো আমাদের অবজেক্ট। তো রাইসকে যদি আমরা সামনে নিয়ে আসি, এখানে রাইস আনলাম, তারপরে ইজ থাকলে আমরা আগের রুলসে পড়ছি, আপনার রুলসটা প্রথমে মনে রাখবেন, রুলসটা মুখস্থ করতে হবে। রুলসটা যদি মুখস্থ রাখতে পারেন তাহলে আপনাদের এইগুলো ইজি হয়ে যাবে। তাহলে ইজ থাকলে ইজের সাথে বিং যোগ হবে, তাহলে রাইস ইজ বিং। দেখেন আমরা বিং নিয়ে আসছি, ইজের সাথে বিং, ইজের পরিবর্তে কিন্তু বিং না, ইজের সাথে বিং হবে, তাহলে ইজ বিং। তারপরে কুকিং এর বেস ফর্ম হলো কুকের পাস্ট V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কুকড, COOKED, কুকড, ঠিক আছে, কুকড। তারপরে আমাদের রুলস অনুযায়ী একটা বাই, তারপরে আমাদের সাবজেক্ট, এখানে সাবজেক্ট যেহেতু শি এর অবজেক্টিভ ফর্ম হবে হার। তাহলে কি হলো, শি ইজ কুকিং রাইস, এর প্যাসিভ ফর্ম হবে রাইস ইজ বিং কুকড বাই হার। তারপরে আরেকটা যদি যাই, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এটাকে প্যাসিভ করব। তাহলে কি আছে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানে হ্যাজ আছে, আমরা কি জানি হ্যাজ থাকলে তখন আমাদের বিন যোগ হয়। তাহলে আমরা এখানে এই সূত্র অনুযায়ী আগাবো। প্রথমে আছে কি দ্য ওয়ার্ক হলো অবজেক্টটাকে আমরা সামনে আনবো, তাহলে দ্য ওয়ার্ক। তারপরে হ্যাজের জন্য হ্যাজ বিন। তারপরে হলো কি আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে ডান আছে, ডানের মানে ডান হলো ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান যেহেতু দেওয়াই আছে তাই আমরা এটাই বসাই দেবো, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। তারপরে কি আছে বাই, তাই আমাদের বাই। আর হি হলো সাবজেক্ট, এটাকে আমরা অবজেক্টিভ ফর্ম হিম লিখবো। তাহলে কি হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এর প্যাসিভ ফর্ম হবে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম। ঠিক আছে, এগুলো সবগুলো কিন্তু আমাদের রুলস দ্বারাই হইতেছে। আপনি রুলসগুলো যদি মনে রাখতে পারেন এবং এই স্ট্রাকচারটা যদি মনে রাখতে পারেন তাহলেই কিন্তু আপনার এগুলো অনেক ইজিলি করতে পারবেন। তারপরে আছে শি চিটেড মি, এটাকে আমরা কি করব প্যাসিভ, শি চিটেড মি। তাহলে এখানে কি, এখানে আমাদের অবজেক্ট হলো মি, এটাকে আমরা সামনে আনবো। তাহলে মিকে যদি আমরা সাবজেক্ট আনি, সাবজেক্ট করলে আই হয়, তাহলে আই। তারপরে হলো এখানে যেহেতু শি চিটেড মি, এখানে দেখেন এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। আমরা কি জানি অক্সিলারি ভার্ব না থাকলে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল মানে পাস্ট ফর্ম হয় V2 বা পাস্ট ফর্ম হয় তখন আমরা ওয়াজ ওয়্যার বসাবো। তাহলে এখানে কি আছে চিটেড, আমরা চিটেডটা দেখেই কিন্তু চিট হলো বেস ফর্ম আর চিটেড হলো পাস্ট ফর্ম, তাহলে পাস্ট ফর্ম যেহেতু আছে এটা দেখে আমরা বুঝতে পারতেছি এখানে ওয়াজ বা ওয়্যার বসবে। কিন্তু যেহেতু শি একটা সিঙ্গুলার, তাই এর জন্য আমরা ওয়াজ বসাবো। তাহলে
আমরা কে সামনে আনলাম, মানে অবজেক্ট হলো মি, অবজেক্টকে যদি আমরা সামনে আনি তাহলে আই হয়ে যায়। তারপরে হলো ওয়াজ বা এর মধ্যে একটা আমরা ওয়াজ বসাবো, ওয়াজ চিটেড কারণ এই যে ভি থ্রি এই জন্য আমাদের কিন্তু এই চিটেডই থাকবে, কারণ চিটেড পাস্ট পার্টিসিপল ফর্ম চিটেড, তাহলে ওয়াজ চিটেড। তারপরে সূত্র অনুযায়ী একটা বাই, আর হলো এই সাবজেক্টকে যদি আমরা অবজেক্ট ফর্মে লিখি তখন শীতটা হবে হার। ওকে, তারপর আরেকটা যদি যাই, আই ওয়াজ হেল্পিং হিম, এটাকে আমরা প্যাসিভ করব। এখানে দেখতে হবে প্রথমেই এই যে আমাদের ওয়াজ আছে, তাহলে ওয়াজ থাকার কারণে আমরা কি লিখবো, ওয়াজ বিং। তাহলে আমরা স্ট্রাকচার অনুযায়ী যাই, তাহলে প্রথমে সাবজেক্টের আমাদের অবজেক্ট আছে হিম, এই হিমটাকে আমরা প্রথমে আনবো, তাহলে হিমটাকে সাবজেক্ট করলে হবে হি। তারপরে ওয়াজের জন্য আসছে কি, ওয়াজ বিং। হেল্পিং এর বেস ফর্ম হলো হেল্প, আর হেল্পের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হেল্পড। তারপরে সূত্র অনুযায়ী একটা বাই, আর আই হলো যেহেতু সাবজেক্ট, এটাকে আমরা যেহেতু লাস্টে নেব তাই হয়েছে মি, মানে অবজেক্ট করলে মি হবে। তারপরে আরেকটা যদি দেখে আমরা যে আই ক্যান কুক রাইস, এখানে দেখেন এখানে আমাদের কি আছে, ক্যান আমরা জানি একটা মডাল অক্সিলারি, তাহলে মডাল কি থাকলে কি হবে, ক্যান বি, মডালের সাথে বি যোগ হবে। তাহলে আমরা যদি আগে রাইসটা হলো আমাদের অবজেক্ট ফর্ম, তাহলে অবজেক্টকে আমরা সামনে আনবো, তাহলে রাইস ক্যানের জন্য হয়েছে কি, ক্যান বি। কুকের পাস্ট পার্টিসিপল ফর্ম কুকড, রুলস অনুযায়ী একটা বাই, অ্যান্ড দেন আইকে আমরা যদি অবজেক্ট করি তখন হবে মি, তাহলে আই ক্যান কুক রাইস এর প্যাসিভ ফর্ম হবে রাইস ক্যান বি কুকড বাই মি। তারপরে লাস্ট একটা যদি এক্সাম্পল দেখি, উই ওট টু লাভ আওয়ার প্যারেন্টস, তাহলে ওট টু কিন্তু আমাদের একটা মডাল অক্সিলারি, তাহলে আমরা ওইভাবে একটু আগাই যে প্রথমেই আনবো আমরা অবজেক্ট, আওয়ার প্যারেন্টস হলো অবজেক্ট, তাহলে এটাকে যদি আমরা সামনে আনি, মানে প্রথমে অবজেক্ট আনবো, তাহলে আওয়ার প্যারেন্টস। ওট টু যেহেতু আমাদের মোডাল অক্সিলারি, তাহলে মোডালের সাথে আমরা কি, বি যোগ হবে, তাহলে আওয়ার প্যারেন্টস ওট টু বি। লাভ এখানে আমাদের মেইন ভার্ভকে ভার্ভের পাস্ট পার্টিসিপল নিলে হবে কি, লাভড বাই আস, এখানে উইটাকে আমরা লাস্টে নিলে হবে আস, তাহলে কি, আওয়ার প্যারেন্টস ওট টু বি লাভড বাই আস। তারপরে আরও কিছু এক্সাম্পল যদি আমরা দেখি, যে শি ক্যাচেস ফিশ, এখানে কিন্তু আমাদের সে আগের মতো কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমরা কি করব, অ্যাম ইজ আর বা ওয়াজ ওয়ার আনবো ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্মের উপর ডিপেন্ড করে, তাহলে শি ক্যাচেস ফিশ, ক্যাচেসটা হলো আমাদের প্রেজেন্ট ফর্ম, তাই আমরা ইজ অথবা আর আনবো। শি যেহেতু সিঙ্গুলার ফর্ম, তাই আমরা এখানে ইজ আনবো। তাহলে প্রথমেই আমাদের স্ট্রাকচার অনুযায়ী অবজেক্ট সামনে চলে আসবে ফিশ, তাহলে ফিশটা সামনে আসলো ফিশ, তারপরে ইজ অথবা আর জায়গায় আমরা ইজ আনবো, ইজ। ক্যাচেসের বেস ফর্ম হলো ক্যাচ, CATCH, ক্যাচের আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কট, ক্যাচ কট, তাহলে কট হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে আমাদের একটা রুলস অনুযায়ী একটা বাই আসবে, আর সাবজেক্টটাকে যদি লাস্টে অবজেক্ট হিসেবে লিখি তাহলে হার হয়, তাহলে শি ক্যাচেস ফিশ, আমরা এটাকে প্যাসিভ ফর্মে করলে হবে ফিশ ইজ কট বাই হার। তারপরে একটা ইউ আর ওয়াচিং এ মুভি, এখানে দেখেন আর আমাদের অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তাহলে কি ইউ আর ওয়াচিং এ মুভি, তাহলে প্রথমে আমরা এই অবজেক্ট হলো এ মুভি, এটাকে আমরা সামনে নিয়ে আসবো, তাহলে এ মুভি। এখানে দেখবেন এ মুভি, এখানে আমাদের আর থাকলেও এখানে যেহেতু আর আছে, আমরা কিন্তু এখানে আর বসাইনি, কেন বসাইনি, এ মুভি কিন্তু আমাদের একটা মুভি, এটা যেহেতু সিঙ্গুলার, তাই আমাদের এখানে ইজ বসাইতে হবে। এটা একটু খেয়াল রাখতে হবে যে ইজ আর মানে এটা হলো একটা গ্রুপ, যখন ইজ আর পাবেন এই গ্রুপের দুইটার মধ্যে একটা ইউজ করতে হবে, যদি আরও থাকে আপনি এখানে ইজ বসাইতে পারেন, বা ইজও যদি থাকে আপনি আর বসাইতে পারেন সেন্টেন্স অনুযায়ী। এখানে যেহেতু সিঙ্গুলার ফর্ম, তাই আমরা এখানে ইজ বসাবো, ইজের সাথে বিং, তাহলে ইজ বিং
ওয়াচিং, ওয়াচিং এর বেস ফর্ম হলো ওয়াচ, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ওয়াচড, তাহলে বিং ওয়াচড। তারপরে হলো আমরা সূত্রের বাই, আর তারপরে সাবজেক্ট, সাবজেক্ট ইউ, ইউ সাবজেক্ট, এটাকে যদি আমরা অবজেক্টও বানাই তখন ইউ এর অবজেক্টিভ ফর্ম ইউই থাকে। তাহলে কি ইউ আর ওয়াচিং এ মুভি ইজ বিং ওয়াচড বাই ইউ। এখানে আমরা এই আর এবং ইস এইটা আমরা একটু খেয়াল রাখবো, এই জিনিসটা অনেক ভুল হয়, এটাই বেশিরভাগ সময় ভুল হয়। যদি আপনারা এটা না বুঝেন আমাকে কমেন্ট করবেন, আমি এটা কমেন্টে বা এটা দরকার হলে আলাদা আরেকটা ভিডিও আপনার জন্য বানিয়ে দেবো। তারপর লাস্ট অপশন আছে উই ওয়ার বাইং ম্যাঙ্গোস, এখানে কি আছে ওয়ার আর ম্যাঙ্গোস, তাহলে ম্যাঙ্গোস হলো আমাদের অবজেক্ট। তাহলে আমরা এটাকে একটু করি যে অবজেক্ট প্রথমে আসবে, তাহলে ম্যাঙ্গোস, এখানে আমাদের ওয়ার আছে, ম্যাঙ্গোস দেখেন এস আছে যেহেতু তাহলে অনেকগুলা আম, তাহলে ম্যাঙ্গোস ওয়ার থাকলে কি হবে ওয়ার বিং, ম্যাঙ্গোস ওয়ার বিং। বাইং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কি বাইং এর বেস ফর্ম হলো বাই, আর বাই এর পাস্ট পার্টিসিপল হলো বট সূত্রের বাই, আর এখানে উই যেহেতু আছে উইকে অবজেক্ট মানে লাস্টে দিলে এটা আস হবে, তাহলে কি ম্যাঙ্গোস ওয়ার বিং বট বাই আস। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আপনারা যদি এই বিষয়গুলো ভালোভাবে বুঝে থাকেন তাহলে এটা আরও বেশি বেশি প্র্যাকটিস করবেন, আর যদি কোথাও কোনো কনফিউশন থাকে আমাদের কমেন্টে জানাবেন, আমরা দরকার হলে আরও বিস্তারিত ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। এইভাবেই আমাদের সাথে থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।